জেলার আরামবাগের বলরামপুর এলাকায় ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। এক টোটো বাইক ও দুই লরির সংঘর্ষের জেরেই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা সহ যারা যাচ্ছিলেন ওই রাস্তায় যানবাহনে তারাও স্তম্ভিত হয়ে গেলেন আওয়াজে। এত জোরালো শব্দ যার ফলে গাড়ি থামিয়ে ও স্থানীয় বাসিন্দারাও ছুটে দেখতে গেল ঘটনাস্থলে। এই ঘটনাটি ঘটেছে বলরামপুর বাজার এলাকায়। একটি লরি কলকাতার দিক থেকে আরামবাগের দিকে আসছিল এবং অপর একটি গাড়ি আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। যাওয়ার ফলেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। এর ফলে ওই লরির পিছনে থাকা একটি টোটো বাইককে ধাক্কা মারে, যার ফলে আহত হয় লরির এক চালক। ওই চালককে কিছুতেই বার করা যাচ্ছিল না। আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি করে এসে যানজট নিয়ন্ত্রণ করে এবং লরির সামনের অংশ কেটে চালককে বার করে সরাসরি স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। আহত চালকটির নাম রমেশ মালিক, বাড়ি পূর্ব বর্ধমান জেলায় মাধবদীহি থানার বীরপুর গ্রামে। আহত অবস্থায় সাংবাদিকের মুখোমুখি হয়ে রমেশ মালিক জানান, আমি অপর গাড়ি থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম যাতে করে এই বিপদ না হয়, কিন্তু তা আর হইল না। পুরো বিপদ আমার ওপর দিয়ে গেল। পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে, চলার মতো অবস্থায় নেই আমি। গাড়ির আরও 2 জন ছিল, তারা কোথায় আছে এখনো পর্যন্ত জানি না। করার চেষ্টা করছি, তো ভয় আমার এত টেনশন হচ্ছে যে যেন যেই ঠাকুর যেন বেঁচে যায়, এইটাই আমি কনস্ট্যান্ট দোয়া করতে করতে এসেছি। আর রাস্তাটা আমি যে আরামবাগ পর্যন্ত এসেছি, আরামবাগে আমার একজন নিকট আত্মীয়, আমার নিজের কাকা ভর্তি আছেন যার পা ভেঙে গেছে, এবং সেই উদ্দেশ্যেও আমি আসছিলাম। আমার বাচ্চাটাও খুব বাড়াবাড়ি, যার কারণে আমি আসছিলাম। আপনার নাম দিদি? আপনার নাম? আমি আমার যে নাম হচ্ছে সুমাতারা ঠাকুর। হয়েছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। একটা তো সুস্থ ভাই, আর কোথায় লেগেছে? কোথায় পায়ে লেগেছে? ও পায়ে লেগেছে। এই তো তুমি পা তুলছো মানে অত ভয় পাওয়ার কিছু নেই। দাদারা ছিল বলে বেঁচে গেছি। হ্যাঁ দাদারা বলে ঠিক আছে মা, আমার পা হ্যাঁ না ভাঙে না তো, তুমি চাকাচ্ছ, নাহলে চাকাতে পারতে। পা আমি চাকাতে পারতাম না। দাদারা বলছে পা ঠিক হয়ে যাবে। এখনো অবধি আমি বুঝতে পারছি না, দাদারা বলছে তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু চিকিৎসা করছেন। দুটো বাবা বেঁচে আছে। দুটো লরির মুখোমুখি হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কোথা থেকে কোথায় আসছিলেন? আমরা সামনে আমি আরামবাগ ছেড়ে যাচ্ছিলাম। কলকাতায় যাচ্ছিল? হ্যাঁ কলকাতা আমার চাল ছিল। চাল ছিল লোড? হ্যাঁ, কিন্তু বুঝতে পারিনি যে সামনাসামনি হয়ে যাবে কি করে কি।